আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা নিউটনের অগ্রবর্তী আন্তঃপাতন সূত্র প্রয়োগ করে একটা এক্সাম্পল সমাধান করব। তাহলে আজকের ক্লাস আমরা কি শুরু করি। এখানে কি বলা হয়েছে, একটি গ্রামের জনসংখ্যা নথিভুক্ত করা হলো। সাল দেওয়া আছে 1941, 51, 61, 71, 81, 91। তারপর 1941 সালে জনসংখ্যা 2500, 51-তে 2800, 61-তে 3200, 71-এ 3700, 81-তে 4350, 91-তে কত 5225। তারপর এখানে আমাদের কি বের করতে বলছে, কত 1945 সালের জনসংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো 1941 সালের জনসংখ্যা দেওয়া আছে কত 2500, ওইটা 1951 সালে গিয়ে পৌঁছেছে কত 2800-তে। তারপর 1961 সালে গিয়ে পৌঁছেছে 3200-তে। ঠিক আছে, তাহলে এখানে 1941 এবং 1951 সালের মধ্যবর্তী 1942 আছে, 43 আছে, 44, 45, 46, এভাবে কি অনেকগুলো সাল আছে না। এরকম একটা সাল এখানে 1945 সালে জনসংখ্যা নির্ণয় করতে বলছে। এখানে 1945 বললে, 46 বললে, 48 বললে, 50 বললে, তারপর ওখানে 1975, 78, 1965, 70, এরকম যে কোনো সংখ্যা বললে, যে কোনো একটা সাল বললে জনসংখ্যা বের করা যাবে না। জাস্ট একই সূত্র, শুধু একই ধরনের আমরা কি বের করব। এরকম একটা যদি আমরা ভালো করে বুঝে সমাধান করতে পারি, যতগুলো দেওয়া থাকবে সবগুলো কি ভালো করে একদম বুঝে বুঝে সমাধান করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটা শুধু ভালো করে বুঝে সমাধান করব। দেখো, সর্বপ্রথম আমাদের কাজটা কি, সর্বপ্রথম কাজ হচ্ছে এই এতটুকু পর্যন্ত কি দেওয়া আছে, এটা এখান থেকে আমাদের কি সলিউশন শুরু। ঠিক আছে, এই এতটুকু পর্যন্ত কি প্রশ্নের মধ্যে দেওয়া আছে, আমাদের সলিউশন থেকে শুরু, এখান থেকে শুরু। সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে যে টেবিলটা দেওয়া থাকবে, ঠিক আছে, সেই টেবিলটাকে আমরা কি করছি, এই টেবিলটা কি সারি আকারে দেওয়া আছে না, এটাকে আমরা কি আকারে নিছি, কলাম আকারে নিয়ে নিব। ঠিক আছে, সর্বপ্রথম কাজ হচ্ছে যে এখানে টেবিলটা সারি আকারে দেওয়া থাকবে, সেটাকে আমরা কি আকারে নিব, কলাম আকারে নিব। এখানে সাল এবং জনসংখ্যা এটাকে অন্য কিছু কি দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তাহলে যেটা বের করতে বলবে তাকে আমরা কি ধরে নিব, এক্স হিসেবে ধরে নিব। আর যে মানটা দেওয়া থাকবে, ঠিক আছে, তাকে আমরা কি ওয়াই হিসেবে ধরে নিব। ঠিক আছে, এখানে আমরা এক্স বলতে 1945 বের করতেছি। তো 1945 সালের মানটা কত, মানকে আমরা কি ধরে নিব, ওয়াই ধরে নিব। এগুলো সবগুলো মান দেওয়া আছে না, এরকম এগুলো হচ্ছে সবগুলো মান দেওয়া আছে। এরকম অন্য কোনো মান দেওয়া থাকতে পারে এটা। ঠিক আছে, তাহলে আমরা এই সাল দিয়ে একটা কি কলাম দিছি, জনসংখ্যা দিয়ে একটা কি কলাম দিছি। ঠিক আছে, তো আমরা কি করব, এখানে দেখো আমরা দুইটা সর্বপ্রথম এরকম কোনো কিছু থাকলে সর্বপ্রথম আমরা কি নিব, দুইটা কলাম নিব। ঠিক আছে, এরকম দুইটা কলাম, দুইটা সারি দেওয়া থাকবে, আমরা কি দুইটা কলাম নিব, দুইটা সারি দেওয়া থাকবে, দুইটা কলাম নিব। কলাম নেওয়ার পর একটা সারি নিব, শুধুমাত্র সারি নিব, কয়টা, একটা সারি নিব। ঠিক আছে, এরকম একটা সারি নিব, দুইটা কলাম নিব প্রথমে, তারপর কি একটা সারি নিব। নেওয়ার পর এখানে আমরা দিব কি জনসংখ্যা, এখানে দিব সন, এখানে দিব কি জনসংখ্যা। ঠিক আছে, এখানে দিব কি জনসংখ্যা। অর্থাৎ যেটা বের করতে বলছে তাকে আমরা কি এই ঘরে রাখবো, অর্থাৎ এক্সের ঘরে যে মানটা দেওয়া থাকবে সবসময়, মান বের করতে মানের ঘরটাকে আমরা কি ওয়াই এর ঘরে রাখবো। ঠিক আছে, মানের ঘরকে কোথায় রাখবো, ওয়াই এর ঘরে। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে বলছে কত 1945, অর্থাৎ কি সাল বের করতে বলছে না, তো সালটাকে কোথায়, এক্সের ঘরে। এখন সালের মানটা কত, মানটাকে আমরা কি ওয়াই এর ঘরে রাখবো। ঠিক আছে, বুঝছো, এই জন্য আমরা এটা সাল দিয়েছি, এটা কি জনসংখ্যা দিয়েছি। বুঝছো, এরপর আমাদের কাজ কি, দেখো অর্থাৎ সাল যতগুলো আছে সবগুলো বসা দিয়েছি। সাল কয়টা আছে এখানে, 1941 থেকে কত 91, 1941 থেকে 91 পর্যন্ত কি বসা দিয়েছি। তারপর এখানে কি এই বরাবর আমরা কি যেগুলো মান দেওয়া আছে সবগুলো কি বসা দিয়েছি। 41-এ 2500, 51-তে কত 2800, এভাবে হিসেব করে 1991-তে কত 5225, জাস্ট কি সোজাসুজি বসা দিয়েছি। বসানোর পর এই মানগুলো আমাদের কি দিতে হবে, কারণ আমাদের এই মানটা অর্থাৎ 1945 সালে জনসংখ্যা বের করতে হবে কিসের সাহায্যে, নিউটনের অগ্রবর্তী আন্তঃপাতন সূত্র প্রয়োগ করে।
এখন নিউটনের অগ্রবর্তী আন্তঃপাতন সূত্রের মধ্যে কি আছে বলো তো? এই ডেল ওয়াই, ডেল স্কোয়ার ওয়াই, ডেল কিউ ওয়াই এগুলো আছে না, সেই জন্য এগুলো আমরা কি এখানে বসাইছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা ডেল ওয়াই, ডেল স্কোয়ার ওয়াই, ডেল কিউ ওয়াই, ডেল ফোর ওয়াই, ডেল ফাইভ ওয়াই এতটুকু পর্যন্ত গেছি কেন? এরপরে তো আরও যাইতে পারে, অথবা এর থেকে আরও কম নিতে পারে। এটা হচ্ছে একটা কি একটা এখানে নির্দিষ্ট প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন অনুযায়ী আমাদের এতটুকু যাইতে হবে, এর বাইরেও যাওয়া যাবে না, এর থেকে কি কমও নেওয়া যাবে না। বুঝছো? এতটুকু, এর বেশি নেওয়া যাবে না, এর কম নেওয়া যাবে না। কতটুকু করবো আমরা? দেখো এখানে ওয়াই এর ঘরে কতগুলো মান দেওয়া থাকবে না? ওয়াই এর ঘরে কতগুলো কি মান দেওয়া থাকবে? এখানে মান কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। বুঝছো? এখানে ওয়াই এর ঘরে যতটা মান দেওয়া থাকবে তার চেয়ে এক ঘর কম নিব আমরা। তার চেয়ে কয় ঘর? অর্থাৎ এদিকে কলাম, কলাম এখানে কয়টা নিছি? 5 মানে কয়টা? কলাম 5টা নিছি। বুঝছো? কলাম কয়টা নিছি? 5টা নিছি, বাকি 5টা নিছি না এখানে। তাহলে এখানে যদি কি হয় 6 ঘর থাকে, 6টা মান থাকে, তাহলে এক কম নিয়ে, ঠিক আছে, এখানে যদি 6 থাকে আমরা কি 5টা কলাম নিব, অর্থাৎ ডেল 5 পর্যন্ত। ঠিক আছে, এখানে যদি 5টা মান থাকে আমরা ডেল 4 পর্যন্ত নিব, অর্থাৎ 4টা কলাম নিব। এখানে যদি কি 10টা মান থাকে আমরা এক কম ডেল 9 ওয়াই পর্যন্ত কি নিব, অর্থাৎ 9টা কলাম নিব। বুঝছো? এতটুকু পর্যন্ত কি নির্দিষ্ট। এটা করলে হয়ে গেছে। এখন এখানে আমাদের মান বসাতে হবে না, এই কলামের মতো করে এখানে কি মান বসাবো। মানটা কি বলো তো? মান হবে সবসময় এই বরাবর। এখানে হবে কি, এখানে যদি 6টা মান হয় এখানে কয়টা হবে? 5টা মান। এখানে যদি 5টা হয় এখানে কয়টা? 3টা। 4টা হবে, এখানে 4টা হলে এখানে 3টা। এইভাবে প্রত্যেক ঘরে ঘরে একটা করে কি কমে যাবে। এখানে যতটা তার চেয়ে এক কম, তার চেয়ে এক কম, তার চেয়ে এক কম, এভাবে একটা করে কমে গিয়ে একদম শেষ পর্যন্ত কয়টা মান হয়ে যাবে? একটা মান হয়ে যাবে। তখনই আমাদের কি স্টপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 5টা মান আমরা কীভাবে দিব? এই নিচ থেকে উপরে বিয়োগ। ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ করে যে মানটা পাবো সেটাকে আমরা ঠিক মাঝখানে বসাবো। ঠিক আছে, তাহলে 2800 থেকে 2500 বিয়োগ করে দিলে কত হয়? 300। ঠিক আছে, আমরা 300টা একদম কি মাঝখানে বসাইছি। 3200 এটা থেকে এটা বিয়োগ করবো, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে কি এটা। 3200 থেকে 2800 বিয়োগ করে দিলে কত হয়? 400। 400 বসাইছি। 3700 থেকে 3200 বিয়োগ করে দিলে 500। ঠিক আছে, 500 বসাইছি। 4350 থেকে 3700 বিয়োগ করে দিলে 650 না, 650 কি বসাইছি। তারপর 5225 থেকে 350 কত? 4350 বিয়োগ করে দিলে কত হবে? 5225 মাইনাস 4350, 875। ফলাফল কত? 875। এখানে আমরা কি বসাইছি? 875। ঠিক আছে, এরপর কাজ কি দেখো তো, এখানে 6টা ছিল, এখানে 5টা হয়ে গেছে না। একইভাবে এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা, এটা থেকে এটা কি করব? বিয়োগ করব। 400 থেকে 300 বিয়োগ করলে 100 না, 100 বসাইছি। 500 থেকে 400 বিয়োগ করলে কত হয়? 100। 100 বসাইছি। 650 থেকে 500 বিয়োগ করলে 150। 150 বসাইছি। 875 থেকে 650 বিয়োগ করে দিলে কত হবে? মাইনাস 875, এটা রয়ে গেছে 650। 225। ফলাফল কত? 225। এটা আমরা ঠিক মাঝখান বরাবর বসাবো। ঠিক আছে, বসাইছি। তারপর 100 থেকে 100 বিয়োগ করে দিব, কত হয়? 0। তারপর 150 থেকে 100 বিয়োগ করে দিলে কত হবে? 50। ঠিক আছে, তারপর 225 থেকে 150 বিয়োগ করে দিলে কত হবে? 75 হবে। কত? 75। ঠিক আছে, আমরা বসাইছি। আবার একইভাবে 50 থেকে 0 বিয়োগ করে দিলে কত হবে? 50। আবার 75 থেকে 50 বিয়োগ করে দিলে কত হবে? 25। এখানে কি 25 বসাইছি। এখন 25 থেকে 50 বিয়োগ করে দিতে হবে। 25 মাইনাস কত? 50। তাহলে 50-এর আগে মাইনাস হচ্ছে না, ফলাফল কত হবে? -25 হবে। 25 মাইনাস 50, তার মানে কত? -25। শেষ হয়ে গেছে। এতটুকুতে স্টপ হয়ে গেছে না? দেখো তো, আমরা ডেল 5 পর্যন্ত নিয়েছি, ডেল 5 পর্যন্ত কী হয়ে গেছে? স্টপ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কি প্রাথমিক কাজ। যে টেবলটা দেওয়া থাকবে সেখান থেকে আমাদের কি টেবলটা সাজিয়ে কি লিখতে হবে। লেখার পর এখন আমাদের কি নিউটনের অগ্রবর্তী আন্তঃপাতন সূত্র প্রয়োগ করতে হবে। আচ্ছা দেখো, নিউটনের অগ্রবর্তী আন্তঃপাতন সূত্র প্রয়োগ করার জন্য আমাদের সূত্রের মধ্যে কী কী দরকার? সূত্র কী ছিল?
ওয়াই নট প্লাস ওয়াই নট মানে এগুলার কি ওয়াই নট এটা আমরা বলবো, তারপর ডেল ওয়াই নট মানে এটা, ঠিক আছে, ডেল স্কোয়ার ওয়াই নট মানে এটা, ডেল কিউ ওয়াই নট মানে কি এটা, ঠিক আছে। এখানে ওয়াই নট দিলেও কথা না দিলেও কি সেম, ঠিক আছে, আমরা ডেল ওয়াই নট দিতে পারি, কোনো সমস্যা নাই। সূত্র ইউ ছিল না, আমরা ডেল আকারে যতগুলো আছে সবগুলো কি পেয়ে গেছি, তারপর কি ছিল ইউ ছিল এবং নিচে ফ্যাক্টোরিয়াল ছিল। তো আমাদের ফ্যাক্টোরিয়াল মান নির্দিষ্ট করে জানা আছে এবং এই মানগুলো পেয়ে গেছি, বাকি একটা মানে আছে শুধু কি ইউর মানটা আমাদের জানা নাই। ইউর মান কি জানা আছে? শুধুমাত্র আমরা যদি ইউর মানটা বের করতে পারি তখনই আমরা কি নিউটনের অগ্রবর্তী আন্তঃপাতন সূত্র প্রয়োগ করে দিব, ঠিক আছে। এখন দেখো, নিউটনের অগ্রবর্তী আন্তঃপাতন সূত্র প্রয়োগ করতে পারি অথবা নিউটনের পশ্চাৎবর্তী আন্তঃপাতন সূত্র প্রয়োগ করতে পারি। কোনটা প্রয়োগ করব? একটা নির্দিষ্ট, ঠিক আছে, এক সময় পশ্চাৎপাতন হবে, আরেক সময় কি হবে পশ্চাৎবর্তী হবে, আরেক সময় অগ্রবর্তী হবে। কোন সময় আমরা কোনটা ইউজ করব? দেখো এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আগে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। কোন সময় আমরা অগ্রবর্তী সূত্র প্রয়োগ করব আর কোন সময় পশ্চাৎবর্তী সূত্র প্রয়োগ করব। দেখো যেটা বের করতে বলছে এখানে 1945 সাল বের করতে বলছে না, এরকম যে কোনো মান বের করতে বলবে, সেটাকে আমরা কি দিব? একটা কলাম আকারে দিব না। দেখো তো এইটা সালের এটা বের করতে বলছে, এই সালের এটাকে আমরা কি কলাম আকারে দিছি না, কলাম আকারে দিছি। এখন যেটার মান বের করতে বলছে সেটা ওই কলামের মধ্যে একদম উপরের দিকে আছে নাকি নিচের দিকে আছে সেটা আমরা কি করব? তুলনা করব। অর্থাৎ যে মানটা বের করতে বলছে, ঠিক আছে, ওইটা ওই কলামের মধ্যে নিচ থেকে কাছে হবে নাকি উপর থেকে কাছে হয় সেটা কি করব? তুলনা করব। যদি উপর থেকে কাছে পাই, ঠিক আছে, তখনই আমরা কি অগ্রবর্তী সূত্র প্রয়োগ করে দিব। যদি নিচ থেকে কাছে হয় তখন কি পশ্চাৎবর্তী আন্তঃপাতন সূত্র কি হবে? প্রয়োগ করবে। এতটুকু হচ্ছে কি তফাৎ, আগে সূত্র নির্দিষ্ট করতে হবে, ঠিক আছে। ধরো এখানে তো 1945 সাল বলছে, তাহলে এটা কি কোন দিক থেকে কাছে হবে বলো তো? জাস্ট এগারোর মধ্যে হয়ে গেছে না। এখানে নিচ থেকে তুলনা করলে অনেক কি দূরে, আর উপর থেকে শুধুমাত্র এই প্রথম করে হয়ে গেছে। এই জন্য কি অগ্রবর্তী আন্তঃপাতন সূত্র কি প্রয়োগ করতে হবে। যদি বলা হতো 1975 সালের অথবা 1985 সালের অথবা 1988 সালের, দেখো তো এই সবগুলো মান নিচ থেকে কাছে হচ্ছে না, সেজন্য তখন হবে কি পশ্চাৎবর্তী আন্তঃপাতন সূত্র। অর্থাৎ যেটা বের করতে বলবে সেটা যদি নিচ থেকে কাছে হয় পশ্চাৎবর্তী, উপর থেকে কাছে হলে কি অগ্রবর্তী সূত্র হবে, ঠিক আছে। তাহলে আমরা সূত্র কি করছি? নির্দিষ্ট করছি। এখন সূত্রের মধ্যে আমাদের লাগবে কি ইউর মান তো আমরা জানি না। ইউর একটা সূত্র আছে না, ইউর একটা সূত্রটা কি বলতো? এক্স মাইনাস এক্স নট বাই কত এইচ। এই দেখো এখানে ইউর মানটা যদি আমরা সূত্রের মাধ্যমে ইউর মানটা বের করতে পারলে তখনই আমরা কি সূত্র প্রয়োগ করে অগ্রবর্তী সূত্র প্রয়োগ করে মানটা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে এক্স মানে কি? এক্স মানে হচ্ছে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে কি এক্স এর মান, ঠিক আছে। সবসময় যেটার মান বের করতে বলবে সেটা হবে কি এক্স এর মান। এখানে মান বের করতে বলছে কার? 1945 সাল, সেই জন্য এক্স এর মান হবে কত? 1945, বুঝছো? এতটুকু পর্যন্ত। তারপর এক্স নট কত? এক্স নট হচ্ছে একদম আমরা যেগুলো বের করতে সাল বের করতেছি না, ওই সালের ওই কলামের একদম উপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি এক্স নট। একইভাবে ওয়াই কলামের সবসময় এখানে এক্স হবে, এখানে কি হবে? ওয়াই কলাম হবে না, এক্স কলাম ওয়াই কলাম। এক্স কলামের একদম কি উপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি এক্স নট। ওয়াই কলামের একদম উপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি ওয়াই নট, বুঝছো? তাহলে এখানে এক্স নট কত? এক্স নট হচ্ছে কত? এটা হচ্ছে কি এক্স নট, এখানে এটা হচ্ছে কি ওয়াই নট, কারণ আমাদের ওয়াই নট লাগবে। সূত্রটা যখন প্রয়োগ করব তখন কি ওয়াই নট লাগবে না, একদম কি প্রথম মানটা হচ্ছে কি ওয়াই নট। তাহলে ওয়াই কলামের একদম উপরের মানটা হচ্ছে কি এক্স নট, ওয়াই নট। এক্স কলামের একদম উপরের মানটা কি এক্স নট। একইভাবে যখন আমরা পশ্চাৎবর্তী আন্তঃপাতন সূত্র অর্থাৎ পশ্চাৎবর্তী সূত্র প্রয়োগ করব তখন আমাদের এক্স এন ওয়াই এন লাগবে না, এক্স এন ওয়াই এন লাগবে, ঠিক আছে। তখন এখানে সবগুলো কি হয়ে যাবে? এন হয়ে যাবে, ঠিক আছে। তখন এখানে সবগুলো এন হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি সবগুলো ওয়াই নট আকারে দিচ্ছি। এটা হচ্ছে কত? ওয়াই নট ওয়াই নট ওয়াই নট ওয়াই নট, ঠিক আছে। এইভাবে কি আমরা দিছি।
যখন আমরা পশ্চাৎবর্তী সূত্র প্রয়োগ করব তখন এখানে সবগুলো কি দিতে হবে, ওয়াইএন 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 দিতে হবে, বুঝছো? আচ্ছা এখন দেখো কি বলছি, এক্স নট হবে এক্স কলামের একদম উপরে মান, ওয়াই নট হবে ওয়াই কলামের একদম কি উপরে মান, আর এক্স এন ওয়াই এন হবে কি এক্স কলামের একদম কি নিচের মান, যেটা আছে সেটা হচ্ছে কি এক্স এন, ওয়াই কলামের একদম নিচের মান যেটা আছে সেটা হচ্ছে কি ওয়াই এন। এখানে সবগুলো দেখো তো নট আকারে না, তো এই কলামের মধ্যে উপরে মানটা হবে, এই কলামের মধ্যে উপরে মানটা হবে, এই কলামের মধ্যে কি ওয়াই উপরে মানটা হবে, এই কলামের মধ্যে উপরে মান, এই কলামের মধ্যে একদম এইটাকে হয়ে যাবে, ঠিক আছে? আর যখন পশ্চাৎবর্তী তখন এখানে এন হবে, তখন একদম কি নিচের মানটা হয়ে যাবে। তাহলে সারাংশ হিসেবে কি বলা যায়, সারাংশ হচ্ছে কি শুধুমাত্র যখনই আমরা অগ্রবর্তী সূত্র প্রয়োগ করব তখনই উপরের মান সবগুলো কি হবে উপরের মান, এদিক থেকে শুরু করে এদিক থেকে শুরু করে এই মান সবগুলো কি বসাতে হবে, বুঝছো? আর যখনই পশ্চাৎবর্তী সূত্র প্রয়োগ করব তখনই একদম এদিক থেকে শুরু করে এই সবগুলো মান নিচের সবগুলো মান কি সিরিয়ালে জায়গায় জায়গায় কি বসাতে হবে, বুঝছো? তাহলে আমরা এখন কি পেয়ে গেছি, এখন আমরা সূত্র প্রয়োগ করে দিই। কি দিতে হবে, প্রথমে ধরি, ঠিক আছে, ধরি এক্স সমান, এক্সের মানটা কত 1945 না, সবসময় যেটা বের করতে বলবে তাকে আমরা কি ধরতে বলছিলাম, এক্স ধরতে বলছিলাম, ঠিক আছে? এখানে বের করতে বলছে কত 1945, তাহলে এটা হচ্ছে কত এক্সের মান। তারপর এক্স নটের মান কত, এটা না, এটা আমরা বসে দিই এক্স নট 1941, ঠিক আছে? তারপর এস এর মান, আমাদের ইউ এর জন্য কি এস এর মান লাগবে না, এস এর মানটা হচ্ছে কি ব্যবধান, দেখো তো এক্স কলামের মধ্যে যেগুলো দেওয়া থাকবে সবগুলোর মধ্যে ব্যবধান কত করে, ব্যবধান এখানে 10 করে না, 41 51 61, ঠিক আছে, 10 করে, তো আমরা এস এর মানটা বসাই দিই, এস হচ্ছে কত 10, এতটুকু বসাইছি। এখন সুতরাং ইউ এর মানটা কত হবে, ইউ সমান এক্স মাইনাস এক্স নট বাই কত এইচ, ঠিক আছে, কত হবে 1945 মাইনাস 1941 ভাগ কত 10, ঠিক আছে? এখানে ফলাফল কত হবে, এখান থেকে 45 থেকে 4 বিয়োগ করে দিলে কত হয়, 45 থেকে 41 বিয়োগ করে দিলে 4 না, 4 বাই কত 10, ঠিক আছে, ফলাফল 0.4, এটা আমরা কি পেয়ে গেছি ইউর মানটা। যখনই আমরা ইউর মানটা বের করতে পারবো তখনই কি পশ্চাৎবর্তী হলে পশ্চাৎবর্তী, অগ্রবর্তী হলে কি অগ্রবর্তী সূত্র প্রয়োগ করে দিব, ঠিক আছে? আমরা দেব এখন নিউটনের অগ্রবর্তী আন্তঃপাতন সূত্র প্রয়োগ করে, আন্তঃপাতন সূত্র হতে পাই নিউটনের অগ্রবর্তী আন্তঃপাতন সূত্র কী ছিল বলো তো, জাস্ট আমরা কি সূত্রটা বসাবো, ওয়াই এক্স সমান ওয়াই নট প্লাস ইউ ডেল ওয়াই নট প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 বাই কত 2 ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার ওয়াই নট। এখানে যেহেতু 5 পর্যন্ত আছে এই জন্য আমরা কি 5 পর্যন্ত কি নিব, ঠিক আছে, প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস কত 2 নিচে 3 ফ্যাক্টোরিয়াল ডেল কিউব ওয়াই নট, এতটুকু। তারপর আমাদের নিতে হবে ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 ইউ মাইনাস কত 3, ঠিক আছে, এতটুকু। তারপর নিচে হবে কত 4 ফ্যাক্টোরিয়াল, কত 4 ফ্যাক্টোরিয়াল ডেল 4 ওয়াই নট। এরপরটা কত হবে ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 ইউ মাইনাস 3 ইউ মাইনাস কত 4, ঠিক আছে, নিচে 5 ফ্যাক্টোরিয়াল, আর এখানে কত হবে ডেল 5 ওয়াই নট, ঠিক আছে, এতটুকুই। জাস্ট আমরা কি সূত্রটা বসাইছি, সূত্র কিন্তু আমরা কি প্রমাণ করেছিলাম, এখন সরাসরি সূত্রটা কি মুখস্থ প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা ইউর জায়গায় ইউর মানটা বসাই দিই, ইউর জায়গায় ইউর মানটা বসাই দিলে এখানে এক্সটা কত বলো তো 1945 না, এক্সের জায়গায় এক্সের মানটা বসাই দিই, ওয়াই 1945
সমান সমান ওয়াই নটের মানটা আমরা কত পাইছি বলো তো 2500 না, 2500 বসাই দিই, 2500 প্লাস ইউ এর মানটা কত পাইছি 0.4, 0.4। এখন ডেল ওয়াই নট কত বলো তো 100 না, 100 বসাই দিই প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1, তাহলে ইউর মানটা কত পাইছি 0.4 গুণ 0.4 মাইনাস কত 1, ঠিক আছে, নিচে কত 2 ফ্যাক্টোরিয়াল। আর ডেল স্কোয়ার ওয়াই নটের মান কত, ডেল ওয়াই নটের মান হচ্ছে কত 300, এখানে 300 না, ডেল ওয়াই নট হচ্ছে কত 300, ঠিক আছে, হ্যাঁ ডেল ওয়াই নট 300 না। তারপর ডেল স্কোয়ার ওয়াই নটের মান কত 100, আমরা 100টা বসে দিয়েছি, ঠিক আছে 100। তারপর এখানে কি বাকিটা এদিকে হবে না, ঠিক আছে, আমরা বাকিটা এদিকে বসাই, কত হবে 0.4 গুণ 0.4 মাইনাস 1, 0.4 মাইনাস কত 2, ঠিক আছে, এতটুকু ফলাফল কত হবে নিচে 3 ফ্যাক্টোরিয়াল ডেল কিউব ওয়াই নট কত 0, ঠিক আছে 0 বসাই দিয়েছি প্লাস 0.4 গুণ 0.4 মাইনাস 1, 0.4 মাইনাস কত 2, 0.4 মাইনাস কত 3, ঠিক আছে, নিচে কত 4 ফ্যাক্টোরিয়াল। আর এখানে কত হবে ডেল 4 ওয়াই নটের মানটা কত 50, ঠিক আছে, আমরা এদিকে 50 বসাচ্ছি, 50 বসা দিচ্ছি, ঠিক আছে। এরপর কত আছে একইভাবে 0.4 গুণ 0.4 মাইনাস 1, 0.4 মাইনাস 2, 0.4 মাইনাস কত 3, 0.4 মাইনাস কত 4, নিচে কত হবে 5 ফ্যাক্টোরিয়াল, এদিকে কত হবে ডেল 5 ওয়াই নট, ঠিক আছে, একদম কি শেষ পর্যন্ত আমরা কি জাস্ট ইউ এর মানটা কি বসা দিয়েছি, তারপরে ইউনিটি ইউ মাইনাস 1, এভাবে কি ধারাবাহিকভাবে সবগুলো মান বসা দেওয়া হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে সবগুলো জাস্ট কি বিয়োগ করে মানগুলো কি বসাই আমরা কি ক্যালকুলেটরে হিসাব করব। দেখো এটা ক্যালকুলেটর একদম আমরা কি নির্ভুলভাবে কি করব সমাধান করব। যদি আমরা এগুলো যদি বিয়োগ করে মানগুলো বসাই দিই আমাদের কি লং হয়ে যাবে, কি হয়ে যাবে অঙ্কটা একটু কি হয়ে যাবে লম্ব হয়ে যাবে, এবং একটু কি সন্দেহ থাকবে, ভুল হচ্ছে কি ভুল হচ্ছে এরকম একটু কি থাকবে সন্দেহ থাকবে, ক্যালকুলেটরের কাজও একটু কি হয়ে যাবে বেশি হয়ে যাবে। তাহলে আমরা যদি এখান থেকে একটা ধারণা নিতে পারি, ঠিক আছে, ওই ধারণা অনুযায়ী একটা যদি সমাধান করতে পারি বাকি এই ধরনের যতগুলো থাকবে সবগুলো কি একদম 100% সমাধান করা যাবে কোনো ভুল ছাড়া, ঠিক আছে। আমি শুধু একটা সমাধান করে ভালো করে দেখাবো, বাকি এরকম যতগুলো থাকবে সবগুলো কি সমাধান হয়ে যাবে। কীভাবে দেখো এতটুকু পর্যন্ত নির্দিষ্ট থাকবে, এখানে কোনো হাত নাই, ঠিক আছে, এই এতটুকু পর্যন্ত ডেল ওয়াই নট পর্যন্ত কি নির্দিষ্ট। এরপরে কাজ হচ্ছে আমরা এখানে ইউ বসাইছি না, ইউটা আছে, ঠিক আছে, তারপর আমাদের এখানে কি বসানো হয়েছে ইউ মাইনাস 1 অর্থাৎ 0.4 মাইনাস 1, 0.4 মাইনাস 1, এখানে কত 0.4 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 2, এখানে কত মাইনাস 3, এখানে কত মাইনাস 4। সর্বপ্রথম আমরা 0.4 মাইনাস 1 অর্থাৎ ইউ মাইনাস 1 এটা কী করবো বের করব, বুঝছো। সর্বপ্রথম আমরা কি বের করব ইউ মাইনাস 1, ইউ মাইনাস 1 যদি বের করতে পারি তখন আমরা কি করব দেখো এখানে যদি মাইনাসের সূত্র হয়, দেখো আচ্ছা এখানে সর্বপ্রথম আমরা কি বের করবো ইউ মাইনাস 1 মান যেটা হবে সেটা, ঠিক আছে, বাকি ক্ষেত্রে সবগুলো কি হবে এক করে বেড়ে যাবে, সবগুলো কি এক করে, দেখো তো এখানে 1 এখানে 2 এখানে কত 3 এভাবে আছে না, এভাবে। তো এখানে যেটা বের করব বাকি সবগুলো মান এখানে তার চেয়ে এক বেশি, এখানে তার চেয়ে এক বেশি, এখানে কি তার চেয়ে এক বেশি, এখানে কি তার চেয়ে এক বেশি, তাহলে এগুলো কি বসাতে হবে না, সরাসরি আমরা কি ক্যালকুলেটর থেকে হিসাব করব, বুঝছো। তো এখানে কত হবে 0.4 মাইনাস 1 বিয়োগ করে দিলে 0.6 না, তো 1 থেকে 0.4 বিয়োগ করে দিলে কত হবে 0.6, ঠিক আছে। তো এখানে যদি 0.6 হয় এখানে কত হবে 1.6, এক করে বেড়ে যাবে বলছি না, এক করে বেড়ে যাবে কারণ এখানে 2 আছে। তো এখানে কত 0.6, এখানে 1.6, এখানে কত হবে এইখানে সেমভাবে আর কি 0.6, 1.6, 2.6, ঠিক আছে।
0.6, 1.6, 2.6, 3.6 করে বেড়ে গেছে না। তারপর চিহ্ন আমাদের কি এখন চিহ্ন নিয়ে হিসাব করতে হবে। চিহ্নটা কি হবে, যদি এখানে মাইনাস থাকে মাইনাস, সবগুলো কি হবে মাইনাস হবে, সবগুলো কি মাইনাস। আর যদি এখানে যদি প্লাস থাকে, প্লাস কখন হয়, পশ্চাৎবর্তী আন্তঃপাতন সূত্রের মধ্যে কি রয়েছে, প্লাস রয়েছে না। তাহলে পশ্চাৎবর্তী আন্তঃপাতনের মধ্যে সবগুলো কি প্লাস করে এক করে বেড়ে যাবে, অর্থাৎ চিহ্ন আসবে কি প্লাস। এখন তো মাইনাস হয়ে গেছে, দেখো তো এখানে এটা কি মাইনাস না, তো সবগুলো কি হবে মাইনাস হবে। মাইনাস 0.6, মাইনাস 1.6, মাইনাস 2.6, মাইনাস কত 3.6, বুঝছো। এইভাবে জাস্ট পশ্চাৎবর্তী হলে এখানে সবগুলো কি হবে প্লাস হবে, এক করে বেড়ে যাবে। কিন্তু এখন আমরা সরাসরি এটা কি ক্যালকুলেটর থেকে বের করতে পারি না, ক্যালকুলেটর থেকে বের করব কীভাবে দেখো। ক্যালকুলেটর থেকে জাস্ট আমরা প্রথমে এই দুইটা মান বসাবো, ঠিক আছে। প্রথমে এই দুইটা মান যদি আমরা বসাই কীভাবে হয় দেখো তো। 2500 একটা যদি ভালো করে বোঝে, জাস্ট পুরো এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এক কাজ আমাদের কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কোনো কি দ্বিধা থাকবে না, ঠিক আছে। আমরা প্রথমে কাজ করব 2500 কি দিছি প্লাস, তারপর 0.4 গুণ কত দিছি, 0.4 গুণ 300, ঠিক আছে। আমাদের কত আসছে 2620। 2620 এটা যেভাবে আছে সেভাবে কি সমান দিয়ে রেখে দিব, ঠিক আছে, আসছে। এরপর আমাদের এখানে চিহ্ন হিসাব করব, সবগুলোর মধ্যে আগে চিহ্ন হিসাব করে ফেলবো। চিহ্নটা কি বলো তো, এখানে এটার চিহ্ন মাইনাস বলছি না, এখানে ফলাফলের চিহ্ন কত মাইনাস। তো এটা যদি মাইনাস হয়ে যায় তো এখানে প্লাসে মাইনাসে মাইনাস না, এখানে যেহেতু মাইনাস এখন আমরা কি দিব মাইনাস দিয়ে দিব, ঠিক আছে। মাইনাস কি দিয়ে দিছি, মাইনাস দেওয়ার পর আমরা কি করব, তাহলে এখন আমাদের চিহ্ন হিসাব হয়ে গেছে। সবগুলোর মধ্যে আগে চিহ্ন হিসাব করব, চিহ্ন বসাই দিছি। তারপর উপরে এখানে একটা মান দুইটা মান তিনটা মান, এই তিনটা মান আমরা কি ব্র্যাকেট আকারে গুণ দিব, ঠিক আছে। অর্থাৎ গুণ করবো সেটা কি ব্র্যাকেট আকারে, তারপর তাকে কি 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা কী করে দিব ভাগ করে দিব, ঠিক আছে। তাহলে আমরা বসাই ব্র্যাকেট দিয়ে 0.4 গুণ এতটুকু মান কত 0.6 না, 0.6 কি বসাই দিছি গুণ এখানে আছে কত 100 দিছি, ঠিক আছে। ভাগ ভাগ কত 2 ফ্যাক্টোরিয়াল মানে কত ভাগ 2, আমাদের আসছে কত 2608, ঠিক আছে। যেভাবে আছে সেভাবে রয়ে যাবে। এখন এটা হিসাব করব, এটা আচ্ছা এটা তো সরাসরি 0 হয়ে গেছে, কারণ এখানে কত আছে 0 গুণ আকারে আছে, এই মানটা কি হয়ে গেছে 0 হয়ে গেছে, তাহলে এটা কি বাদ হয়ে গেছে। বাকি আছে কি এটা না, এটার মধ্যে এখন চিহ্ন হিসাব করো। মানে এখানে মাইনাস, সবগুলো মাইনাস, এখানে মাইনাস একটা দুইটা তিনটা মাইনাস আছে। তাহলে তিনটা যদি মাইনাস হয় ফলাফল কত হবে মাইনাস হবে না, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে কত মাইনাস। আমরা চিহ্ন মাইনাসকে বসা দিছি, বসা দেওয়ার পর একইভাবে এখন এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা কী করব গুণ করব ব্র্যাকেট আকারে। তবে 0.4 গুণ 0.6 গুণ 1.6, ঠিক আছে। 1.6 গুণ কত 2.6, ঠিক আছে দিছি শেষ। বাকি আছে কত আর একটা 50 গুণ কত 50 না গুণ 50, ঠিক আছে। ব্র্যাকেট দিছি ভাগ ভাগ কত 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়ালের মানটা কত বলো তো 24 না, ভাগ কত 24 আমরা কি বসাই দিয়েছি, আমাদের আসছে কি এই মানটা, ঠিক আছে। এই মানটা কি চলে আসছে। এরপর একইভাবে এখন এখানে আবার কি চিহ্ন হিসাব করো, মাইনাস, এগুলো সবগুলো মাইনাস বলছি না। অগ্রবর্তী হলে সবগুলো কি হবে মাইনাস হবে, আর পশ্চাৎবর্তী হলে সবগুলো কি হবে প্লাস হবে। এটা কত 1 2, এই চিহ্ন একটা মাইনাস একটা দুইটা তিনটা চারটা, এখানে একটা কি আছে, আচ্ছা এটা তো আমরা মানটা বসাইনি, এখানে মানটা কত -25 না -25, আমরা বসাই দিয়েছি -25। তাহলে চিহ্ন কয়টা হয়েছে এক মাইনাস একটা দুইটা তিনটা চারটা, এখানে একটা মাইনাস কয়টা হয়ে গেছে 5টা। তো মাইনাস যদি 5টা হয় ফলাফল কত হবে মাইনাস হয়ে যাবে না, আমরা মাইনাস বসাই দিয়েছি। তারপর ব্র্যাকেট দিয়ে বাকিগুলো কি বসাই দিই কত 0.4 গুণ 0.6 গুণ 1.6 গুণ 2.6 গুণ কত পর্যন্ত যাবে 3.6 পর্যন্ত, 3.6 গুণ বাকি আছে কত 25, ঠিক আছে শেষ হয়ে গেছে। এরপর ভাগ
ভাগ দিয়ে কত দিতে হবে 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল মানটা কত বলো তো 5 ফ্যাক্টোরিয়াল মান জানা আছে জানা নাই যদি জানা থাকে 120 জানা আছে যদি জানা না থাকে কি করবে 5 দিবে তারপর শিফট দিয়ে x ইনভার্স বসা দিলে কি ফ্যাক্টোরিয়াল চলে আসছে তাহলে আমরা কি ভাগ 5 ফ্যাক্টোরিয়াল বসাই দিছি ফলাফলটা কত আসছে 2605.17 2605 কত হবে 17 হবে প্রায় ঠিক আছে এতটুকু হচ্ছে কি আনসার তাহলে দেখো তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি এক কাজে শেষ করে দিয়েছি না ক্যালকুলেটরে অনেক বড় একটা কি কাজ কোনো ভুল হবে না শুধুমাত্র প্রথমে এখানে চিহ্ন কয়টা মাইনাসের আছে সেটা হিসাব করে জাস্ট আগে মাইনাসটা বসাই দিবে তারপর উপরে সবগুলো গুণ করে দিবে তাকে ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দিয়ে এভাবে কি ধারাবাহিকভাবে কি যোগ বিয়োগ করে যাবে শেষে একটা কি মান চলে আসবে এটা হচ্ছে কি আনসার ঠিক আছে তাহলে এরকম যতগুলো আছে সবগুলো 100% কি সমাধান করা যাবে কোনো কি ভুল হবে না এটা হচ্ছে কি শিওর কোনো ভুল হবে না যে এটা কি শিওর ঠিক আছে তাহলে এটার মতো করে হুবহু আরেকটা অঙ্ক আছে ঠিক আছে ওইটা কিন্তু আমি এখানে কি আবার তুলে দিচ্ছি ঠিক আছে তুলে দিয়ে আমি জাস্ট বুঝে দিব এখানে কি মানটা আমরা কি হিসাব নিকেশ এত কিছু করব না জাস্ট সরাসরি কি দেখাই দিব ঠিক আছে তাহলে এটা আমরা কি আগে তুলে নিই এটা তাহলে এখন দেখো এখন আরেকটা প্রবলেম ঠিক আছে হুবহু ওইটার মতো করে শুধু মানগুলো কি পরিবর্তন করে দেওয়া আছে বিহারের 10 বার্ষিক আদমশুমারি জনসংখ্যা নথিভুক্ত করা হলো এখানে কী কী দেওয়া আছে 1961 71 81 91 2001 গতটাতে কী ছিল 41 থেকে 91 পর্যন্ত এটা দেওয়া আছে 61 থেকে কত 2001 পর্যন্ত মান দেওয়া আছে 46 66 81 93 101 ঠিক আছে এখানে চাইছে কি এখানে মান চাইছে 1965 সালের কত 1965 সালের জনসংখ্যা নির্ণয় করো তাহলে আগের মতো করে এখানে মান কয়টা বলো তো 3টা না 5টা না এখানে যেহেতু 5টা মান তাহলে আমাদের এখানে কত পর্যন্ত যাবে 4 পর্যন্ত যাবে না এই জন্য আমরা কি গতটার মধ্যে এখানে 5 পর্যন্ত ছিল ওইটা কি মুছে দিছি শুধুমাত্র এখন কি 4 পর্যন্ত নিয়েছি 4টা কলাম নিয়েছি আর কি ঠিক আছে এখন এই দুইটা থেকে বিয়োগ করে দিলে কত হবে 66 থেকে 46 বিয়োগ করে দিলে 20 না 20 81 থেকে 66 বিয়োগ করে দিলে কত 15 তারপর 93 থেকে 81 বিয়োগ করে দিলে 12 101 থেকে 93 বিয়োগ করে দিলে 8 ঠিক আছে এইভাবে তারপর 15 থেকে 20 বিয়োগ করে দিলে 5 12 থেকে 15 বিয়োগ করে দিলে -3 8 থেকে 12 বিয়োগ করে দিলে কত মাইনাস কত 4 না তারপর -3 থেকে -5 ঠিক আছে -3 থেকে -5 বিয়োগ করে দিতে হবে অর্থাৎ -3 মাইনাস কত 5 হবে ঠিক আছে ফলাফল কত হবে -8 হবে না -8 ঠিক আছে এখন -4 থেকে -3 বিয়োগ -3 না -4 -3 বিয়োগ তার মানে এটা কি প্লাস হয়ে যাবে না +3 হয়ে যাবে না +3 তাহলে ফলাফল কত হবে -1 এই জন্য এখানে কত হচ্ছে -1 এখন -1 থেকে -8 বিয়োগ তাহলে -1 এটাই কি প্লাস হয়ে যাবে না +8 ফলাফল কত +7 এই জন্য এখানে ফলাফল +7 আসবে বুঝছো এতটুকু পর্যন্ত এরপর এখানে কি আসবে বলো তো বাকি কাজ এটা হবে কি x0 এটা হবে কি y0 ঠিক আছে এটা কি y0 তারপর এখানে কি হবে 65 এখানে কত হবে 61 ঠিক আছে তারপর এখানে 65 61 দেখো এখন 65 থেকে 61 বিয়োগ করে দিলে আগের মতো আবার 4 আসতেছে না তাহলে 4কে 10 দ্বারা ভাগ করে দিলে কত হচ্ছে 0.4 হচ্ছে এখন আমরা অগ্রবর্তী আন্তঃপাতন সূত্র প্রয়োগ করে দিলে হয়ে গেছে কারণ এটা কি দেখো তো উপর দিক থেকে কাছে হচ্ছে না সেজন্য এটা কি অগ্রবর্তী আন্তঃপাতন সূত্র আগের মতো সূত্র এখন কি জাস্ট বসা দিয়েছি আগেরটা সে এটার মধ্যে একটা কাজ কম না দেখো তো আগেরটার মধ্যে এখানে 5 পর্যন্ত ছিল এখন আছে কত 4 পর্যন্ত তাহলে 4 পর্যন্ত এখানে বাকি কাজ হুবহু আগেরটার মতো করে শুধু এই মানগুলো কি del y0 del স্কয়ার y0 del কিউব y0 এই মানগুলো কি ভিন্ন এগুলো বসাই দিয়ে এগুলো আমরা কি যেভাবে ক্যালকুলেটরে গুণ করে বসাইছি এভাবে বসাই দিলে একদম কি নির্দিষ্ট মানটা কি চলে আসবে ঠিক আছে তাহলে এই ধরনের যতগুলো আছে সবগুলো কি পারা যাবে
আর আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।